আসসালামু আলাইকুম। আমরা যারা প্রোগ্রামিং শিখতেছি লাইক জাভাস্ক্রিপ্ট শিখতেছি আর অবশ্য আগে আমরা HTML CSS শিখছি। তো আমি যতটুকু অবজার্ভ করছি যে আপনাদের মধ্যে একটা জিনিস একটু কম আছে যেটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে CSS। হ্যাঁ? কারণ CSS হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি এই CSS এ প্রবলেম থাকে তো প্রোগ্রাম করতে গেলে বা ওয়েবসাইট বানাইতে গেলে আপনি প্রপারলি পারবেন না, কারণ সিএসএস অর্থ হচ্ছে একটা জিনিসকে প্রফেশনাল ভাবে বানানো। তো প্রফেশনাল ভাবে বানাতে গেলে আপনাকে অনেক ভালো করে সিএসএস শিখতে হবে। সেই জন্য আমি চিন্তা করছি একেবারে একদম জিরো থেকে সিএসএসটা শুরু করব। খুব একটা বেশি সময় লাগবে না, ধরেন ম্যাক্সিমাম 30টা ভিডিও হবে। 30টা ভিডিও যারা একটু ধৈর্য ধরে শুধু খালি একটু দেখতে পারেন তাদের জন্য সিএসএস নিয়ে আর কোনো সমস্যা হবে না, কারণ সিএসএস অনেক বড় একটা জিনিস, যে কোনো প্রোগ্রামিং কাজে লাগবে। আর আপনারা তো জানেন যে কোনো জিনিস ভালো না হলে সেটা কেউ পছন্দ করে না। ওয়েবসাইটকে ভালো করতে গেলে আপনাকে সিএসএস শিখতে হবে। ওকে, তো আমরা সিএসএস এর অর্থ কি প্রথম শুরু করি। দেখেন, সিএসএস অর্থ হচ্ছে ক্যাশ, সিতে ক্যাশ ক্যাডিং, আরেকটা এস আছে যে সেটার নাম হলো স্টাইল, আরেকটা হচ্ছে শিট। অর্থাৎ নাম থেকে বোঝা যায় যে স্টাইল করা, ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে? ওকে, সিএসএস এর কাজ কি? CSS describes how to how to HTML elements are to be displayed on screen, paper or in other media। অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে HTML দিয়ে স্ট্রাকচার বানানোর পরে সেটাকে সুন্দর করে সাজানো, কিভাবে ডিসপ্লে করাইলে কাস্টমারের পছন্দ হবে সেই জিনিসটা করে দেয় কে? সিএসএস। আশা করি বুঝতে পারছেন। HTML এর কাজ হলো হোয়াট টু ডিসপ্লে, কি দেখাবে, ডিসপ্লে পাবলিককে কি দেখাবে সেটা HTML করে, কোনো সন্দেহ নেই। আর সিএসএস এ করে কিভাবে ডিসপ্লে করা হবে। গেস্ট আসছে আপনার বাসায়, প্লেটে ভাত দিচ্ছেন, কাজ হলো HTML এর কাজ। কিন্তু এই ভাতটা তরকারি কোথায় দিবেন, ভাত কিভাবে সাজাবেন, টেবিলটা ডাইনিংটা কিভাবে সুন্দর করবেন, কিভাবে ডিসপ্লে করবেন, সেটাই হচ্ছে সিএসএস। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন জিনিসটা। HTML এর কাজ হচ্ছে দেওয়া, আর সিএসএস এর কাজ হলো কিভাবে দেওয়া। ওকে ওকে, ওয়েলকাম টু মাই হোম পেজ। এই যে একটা ওয়েবসাইটের মতো, ছোট্ট একটা ওয়েবসাইটের মতো দেখতেছেন, এটা HTML দিয়ে এরকম বানানো যায়, এখানে সিএসএস অ্যাপ্লাই করা হয় নাই। এখানে যখন আমি সিএসএস অ্যাপ্লাই করব চেঞ্জ হয়ে যাবে সেম জিনিস। দেখেন, দেখেন তো এটা একটু অন্যরকম দেখাচ্ছে না? একই জিনিস, একই জিনিস HTML দিয়ে বানানো, সেই HTML এর বানানো জিনিসটার উপরে আমি CSS অ্যাপ্লাই করছি। তারপর দেখেন একটু অন্যরকম হয়ে গেছে না? নিশ্চয়ই সুন্দর লাগতেছে না আগেরটার চেয়ে? এটা এরকম সুন্দর হয়ে যায়। আপনি চাইলে এরকম করতে পারবেন, আপনি চাইলে এরকম করতে পারবেন। ঠিক আছে? তো আমরা CSS টা বুঝে ফেললাম, ইন্ট্রোডাকশন আমি স্টেপ বাই স্টেপ বুঝাইছি, তার কারণ হচ্ছে আপনারা যাতে বুঝেন। CSS সিনট্যাক্স, কিভাবে সিএসএস লিখতে হয়। সিনট্যাক্স অর্থ হলো লেখা, সিনট্যাক্স, সিএসএস সিনট্যাক্স কিভাবে লিখতে হয়। দেখেন, আমি এখানে পি লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কালার লিখছি, ব্লু লিখছি। পি লেখা এটা হচ্ছে গিয়ে আপনার ট্যাগ, পি ট্যাগ। সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেটস, আমরা কার্লি ব্র্যাকেটস বলবো। আর এখানে কি দিছি? কালার ব্লু। সেকেন্ড ব্র্যাকেট দিছি, এই জায়গাটুকু হচ্ছে গিয়া ব্লক, সেই জন্য কালার ব্লু লিখছি। এক শুধু কি কালার মানে পি এর ভিতরে, পি প্যারাগ্রাফের ভিতরে যে লেখাগুলা আছে সেটার কালার ব্লু হয়ে যাবে।
এটার অর্থ হলো এটা। তারপরে আবার যদি আমরা মনে করেন এখন যদি বুঝি যে এগুলির কি বলে, পিটাকে বলা হয় সিলেক্টর, কারণ সিলেকশন করি। কালারটাকে বলা হয় প্রপার্টি, আর ব্লুটাকে বলা হয় ভ্যালু। আর এখানে একটা সেমিকোলন দিতে হয়, রাইট? গুড। দেখেন পি লিখছি, কালার লিখছি, তার নিচে কিন্তু ফন্ট সাইজ এইটাও লেখা যায়। ঠিক আছে? ওকে, তারপরে কি পার্ট নাম্বার 3, হাউ টু অ্যাড সিএস। কিভাবে সিএসএস আমরা HTML এ অ্যাড করব সেটা। ঠিক আছে? সেটার জন্য তিনটা তরিকা বুঝেন? তরিকা মানে সিস্টেম। হুম, মানে এক একই জিনিস তিন প্রকারে লেখা যায়, এটাই। সেই তিনটার নাম হচ্ছে, একটা হলো এক্সটার্নাল সিএসএস, হুম, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস। আমি এখন প্র্যাকটিক্যালি তিনোটা দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। 3 ways to insert CSS। তো আমরা index.html এ গেলাম, এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, লোরেম নিয়ে 5টা ওয়ার্ড দিলাম, একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ লিখছি। ঠিক আছে? তো আমরা তিন প্রকার সিএসএস এখানে অ্যাপ্লাই করব, অবশ্যই অ্যাপ্লাই করব। সর্বপ্রথমে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব তার নাম হলো এক্সটার্নাল। এই যে এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখে ফেলবো এখন। ওকে, আপনি index.html এ যাবেন, যাওয়ার পরে ঠিক টাইটেলের পরে এখানে লিখবেন, এই যে এরকম, এই জিনিসটা লিখলেই হয়ে যাবে। দেখেন এখানে লিখবেন LINK, লিংক, লিখে এরকম লিখবেন। যদি এটা লিখতে না পারেন তাহলে আপনাকে লিখতে হবে যেমন মনে করেন লিখবেন LINK, লিংক, লিংক লিখে এখানে ক্লিক করবেন, কি হবে, ওপেন টেক ক্লোজ টেক হয়ে যাবে। হুম, REL, হ্যাঁ, রিল মানে কি, রিলেশন হচ্ছে স্টাইল শিট, এটা কি নাম, কি স্টাইল শিট। ওকে, আর এইচ রেফারেন্স, এখানে কার সাথে কানেকশন মানে লিংক কিভাবে করবেন, এই জায়গাতে কষ্ট করে আপনাকে এই নামটা লিখতে হবে, যে নামই থাকুক। এখানে যদি স্টাইল থাকে স্টাইল, যদি করিম ডট সিএসএস থাকে, রহিম ডট সিএসএস থাকে, যাই থাকে, আপনাকে সেই শব্দ STYL স্টাইল ডট এই যে সিএসএস চলে আসছে, এইভাবে লিখতে হবে। আর যদি এটা ধরেন আপনি এখানে লিখতে না পারেন, তাহলে লিংক লিখলে অটোমেটিকলি চলে আসবে, সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন, ধরেন আপনার এখানে এই লিংকটা এখানে স্টাইল ডট সিএসএস না দিয়ে আপনি অন্য কিছু লিখতে পারেন। ধরেন আমি নিউ ফাইলে গেলাম, এখন আমি এখানে লিখলাম DESIGN, ডিজাইন ডট সিএসএস, নো প্রবলেম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডিজাইন শব্দটা লিখলাম, ওর সাথে যদি লিংক করাইতে যাই, তাহলে আপনাকে এখানে লিখতে হবে LINK, লিংক লিখে এই যে ডিজাইন, কিন্তু এখানে আসবে না, এখানে দিবেন। দেওয়ার পরে এই জায়গাতে আপনাকে লিখতে হবে DESIGN, ডিজাইন ডট সিএসএস, এই শব্দটা লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিজাইনটা যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে, ধরেন এখানে ডি, আচ্ছা ধরেন ডি নামক ফোল্ডারের ভিতরে ডিজাইনটা এখানে আছে। ওকে, এখন আপনি যদি এখানে লিংক করেন, আপনাকে অবশ্য ডিজাইনের আগে ডি লিখে স্ল্যাশ দিতে হবে, যদি না দেন তাহলে পাবে না। ঠিক আছে? এখন দুইটাই পাবে, এই দুইটা লিংকে আমার সিএসএস পাবে, কারণ আমি দুইটাই লিংক করে দিছি। আপনি এরকম অনেক লিংক করতে পারেন, কোনো সমস্যা নাই, সিএসএস পাবেই। ঠিক আছে? তো এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, মানে আলাদা। এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার তো করি নাই। ধরেন এখানে আমি তিনটা পি লিখছি, আমি এখন এই যে স্টাইল ডট সিএসএস এ যাব, আমার লিংক করা আছে, এখানে যাব। আমি যখন এখানে পি লিখব, পি লিখে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যখন দিব, দেওয়ার পরে এখানে আসছি, আসার পরে আমি বললাম COLOR, কালার, ধরেন আমি দিলাম রেড।
ঠিক আছে? এখন এই যে পি, দেখেন এই পি এর ভিতরে যা আছে সবগুলো কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। দেখেন আমাদের পি এর ভিতরে যা আছে সবগুলো রেড হয়ে গেছে। আমরা কি সিএস ইউজ করছি? এক্সটার্নাল সিএসএস ইউজ করছি। ঠিক আছে? এখন আমরা এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি দেখি, দেখেন আমাদের সবগুলো লেখা রেড হয়ে গেছে। তাই না? তো এখন আমরা যদি চাই তাহলে এই যে style.css এটা কেটে দেই, style.css এ গিয়ে নিচেও লেখা যায়। এইখানেও আমরা লিখতে পারি। কি লিখতে পারি? ফন্ট। দেখেন ফন্ট সাইজ আমরা যদি এখানে লিখি ধরেন 40px, লেখার সাথে সাথে দেখেন লেখাগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে? আমরা এখানে ফন্টের সাইজ গুলো চেঞ্জ করে ফেলতে পারি। এই যে কাজগুলো করলাম সেটার নাম হলো এক্সটার্নাল সিএসএস, আলাদা একটা ফাইলের ভিতরে গিয়ে। ঠিক আছে? তারপরে আসি আমরা আমাদের পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়? ধরেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি এটা একটু বড় করি আপনাদের দেখাই। ইন্টারনাল সিএসএস, এখন এই যে হেড আছে, দেখেন হেড, হেড ট্যাগ এখানে শুরু, এখানে শেষ। তাহলে হেড ট্যাগের ভিতরে গেলে এখানে দিয়ে আমি একটু জায়গা করে নেই। এইখানে লিখতে হবে, আপনি লিখবেন এখানে STYLE, একটা স্টাইল শব্দ লিখবেন। ঠিক আছে? লেখার পরে যখন এন্টার দিবেন দেখেন স্টাইল এরকম একটা জায়গা বানাবেন। ওকে? জায়গা বানানোর পরে এই জায়গাতে আমরা যদি লিখি পি, সেকেন্ড ব্র্যাকেট, এন্টার। আমরা এখন বললাম COLOR, কালার। ঠিক আছে? কালার লিখে যখন এখানে আমরা একটা কালার লিখবো ব্লু, BLUE, ব্লু। দেখেন অটোমেটিকলি ব্লু হয়ে গেছে। ঠিক আছে? এখন এই যে ব্লু হইছে, আপনাদের প্রশ্ন আসতে পারে না, স্যার এখানে তো রেড লেখা, তাহলে এখানে ব্লু হলো কেন? ঠিক আছে? এখানে ব্লু হলো কেন বলতেই পারেন। ঠিক আছে? এটা আমি একটু পরে বুঝাচ্ছি, একটা গ্রাফের মাধ্যমে আপনাদের বুঝাই দিব যে এই জায়গাতে রেড আছে, বাট আমি যখন এখানে লিখলাম, এটা কি সিএসএস লিখছি? কেয়ারফুল, আমি কিন্তু জিজ্ঞেস করবো আজকে, হ্যাঁ, ক্লাসে। এখানে যে সিএসটা লিখছি সেটা হলো ইন্টারনাল, আর এটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে দূরে আলাদা ফাইলে, ইন্টারনাল মানে হেড ট্যাগের ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে হেড ট্যাগের ভিতরে না লিখে যদি এইদিকেও কোথাও লিখে হবে, কিন্তু রুলস এর বাইরে, আমরা তো রুলস এর বাইরে যেতে পারি না। আর রুল ছাড়া চললে তো কি হয় সেটা তো বুঝতেই পারছেন। ঠিক আছে? style.css এর ভিতরে আমরা লিখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার, আমরা যদি চাই এটাকে উম, ধরেন ফন্ট সাইজ, ফন্ট সাইজ যদি আরো বড় করি, ধরেন 50px দিলে দেখেন এটার চেয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে? আরো বড় হয়ে গেছে না এটা? দেখেন বড় তো হয়ে গেছে। তো এখানে লিখতে, এটা হলো আমাদের ইন্টারনাল। এখন আরেকটা আছে, সেটা হলো ইন্টারনাল। ইন্টারনাল যেটা, সেটা আমরা ইন্টারনাল, দেখেন এই যে ইন্টারনাল, ইন্টারনাল তো হয়েছে, সরি, ইনলাইন, ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস টা আমরা কিভাবে করব? ডাইরেক্ট এই জায়গায় করব। খেয়াল করেন, তো এইখানে যদি আমি পি এর ভিতরে যাই, ধরেন এখানে গেলাম, শর্টের ভিতরে গেলাম, এখানে গিয়ে বললাম STYLE, স্টাইল, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে বললাম কালার। ঠিক আছে? কালার লিখলাম, এন্টার দিলাম, আমি বললাম GOLD, গোল্ডে। দেখেন এখানে গোল্ড কালার হয়ে গেছে। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে না আপনাদের যে স্যার এইখানে লিখলাম গোল্ড কালার, ঠিক আছে, এইখানে লিখলাম ব্লু কালার, ঠিক আছে, আবার এইখানে লিখলাম রেড কালার, কিন্তু লাস্টে গিয়ে গোল্ড কালার কেন? বাকিগুলো কি অপরাধ করছে? ঠিক আছে? দেখেন
এটা হয়ে গেছে গোল্ড কালার। তো আমাদের গোল্ড কালার হয়ে গেছে। এখন আমরা যদি এখানে গিয়ে বলি যে ধরেন আমি ফন্ট সাইজও চেঞ্জ করতে চাই, FONT ফন্ট, না সরি, এনে গেলাম, এনে যাওয়ার পরে কালার লিখলাম এটা, তারপরে ফন্ট সাইজ আমরা এখানে দিতে পারি, কোনো সমস্যা নাই, এটার ভিতরে দিতে পারি, এটা দিতে পারি, এটার দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে গিয়ে ধরেন একটাতে লিখি F ফন্ট size কি ফন্ট সাইজ আসে না এখানে, আচ্ছা আচ্ছা, ওকে। আমরা স্টাইল এখানে ইউজ না করে এখানে করতে পারি, ওকে। ইন্টারনাল ইন্টারনাল ইন্টারনাল, পি এর ভিতরে ডাবল, ফন্ট আমরা জাস্ট দেখতেছি যে এখানে হচ্ছে কিনা। ধরেন 70, না 70 না, কমায় দেই 20px, expected css color css, আচ্ছা বিউট প্রবলেম, আচ্ছা পি ট্যাগে সেটাকে অ্যাকসেপ্ট করছে না, আমরা অন্য ট্যাগে করতে পারবো, ডিপ ট্যাগে বা অন্য কোনো জায়গায় করতে পারবো, ওকে। তো দেখেন এখানে আমরা কি করলাম, স্টাইল দিলাম, এটা এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ড কালার। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি এখানে আমরা যদি এখানে ধরেন কি নিব, একটা ডিপ নেই, ডিআইবি, ডিপ, ডিপ টেক, হ্যাঁ, বাংলাদেশ লিখলাম। লেখার পরে এই জায়গার ভিতরে যদি লিখি STY স্টাইল, স্টাইল লিখে এখানে বললাম ধরেন FONT ফন্ট সাইজ 50px, দেখেন বাংলাদেশটা বড় হয়ে গেছে না, ওকে। তো এই যে কাজগুলো করলাম, দেখেন ইনলাইন সিএসএস এর ভিতরে তো সিএসএস দিলাম, আবার এইখানেও দিলাম, এই জায়গাতেও দিলাম, হ্যাঁ। আপনাদের বুঝতে হবে যে তিনও জায়গায় আমি সিএসএস অ্যাপ্লাই করলাম, লিঙ্কও একই, তাহলে এইটা কেন পাইলো, এইটা কেন পায় নাই, এইটা কেন পায় নাই। আপনাদের মাথায় রাখতে হবে, সবসময় খেয়াল রাখবেন যে এখানে যে আমি তিন ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো ইনলাইন সিএসএস। মাথায় রাখতে হবে যে ইনলাইন সিএসএস এর সবচেয়ে বেশি বড় ক্ষমতা, কারণ হচ্ছে এটা ডাইরেক্ট লাইনের ভিতরে, একেবারে ডাইরেক্ট লাইনের ভিতরে অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য ইনলাইনটা সবার আগে নিয়ে নেয়। হুম, ঠিক আছে। সাপোজ ধরেন আপনার বাড়িতে আপনি আছেন, হুম, তো আপনার সাথে কেউ ঝগড়া করলো, আপনি আপনার বাড়িতে আছেন, হ্যাঁ, অন্য গ্রাম থেকে আইসা আপনার বাড়িতে আইসা আপনার সাথে ঝগড়া করছে, স্বভাবতই আপনার শক্তিটা একটু বেশি থাকবে, সেই জন্য এখানে তার নিজের বাড়িতে আছে, সেই জন্য সে সবার আগে সে দিয়ে দিচ্ছে, কালারটা পাচ্ছে, ওকে। আবার দেখেন ঠিক তারপরে এটা যদি না থাকে তাহলে এইটা পায়, এটা হচ্ছে একটু দূরে, ধরেন এটা হচ্ছে কি আপনার ঠিক একই গ্রামের পাশের বাড়ি, ঠিক আছে, একই গ্রামের একটু গ্রামের ভিতরের লোক, সে এসে ঝগড়া করছে,
তারপরেও কিন্তু আপনার শক্তি বেশি। কিন্তু আপনার যদি বাড়িতে না থাকেন, আপনি পাশের বাড়িতে আছেন, অন্য গ্রামের থেকে একটা লোক আসলো, লোক এসে ঝগড়া করলো, তাহলে আপনি পাশের বাড়ি থাকলেও আপনার শক্তিটা বেশি হবে, আপনি সাপোর্ট পাবেন। সেই জন্য ইনলাইন সিএসএস ইউজ না করলে ইন্টারনাল লাইনের কাজটা সে পেয়ে যায়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এইটাও দিলেন না, এইটাও দিলেন না, আর তো কোনো উপায় নাই, সে বাধ্য হয়ে এটা নিবে। ঠিক আছে, অর্থাৎ এক্সটার্নাল অবশ্য আমরা যখন এইগুলি ইউজ করব না, ধরেন আমরা এখানে এটা দিলাম না, এই যে এটা, তারপরে এটা, এটা এখানে আমরা ইউজ করব না, এখানে আমরা করবই না অ্যাকচুয়ালি, জাস্ট দেখানোর জন্য এখানে আমরা স্টাইলটা কেটে দিব, এটাতে ডিস্টার্ব করব না ওদের। এখন এইটা পাচ্ছে, এই যে অটোমেটিক ও পাচ্ছে। এখন এইখানে ইউজ হবে মোটামুটি, মোটামুটি ধরেন এখানে ইউজ করলে আরেকটা ফাইলের দরকার পড়ে না, আপনি ফাইল বানাইলেন না, এখানেই করলেন, নো প্রবলেম। ছোট মোটো কাজ করলে আপনি এখানে করতে পারবেন, কিন্তু যদি অনেক বেশি কাজ করেন, একটি বেশি কাজ করেন, তাহলে আপনাকে এটা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এখন আমরা যখন এটাও যখন ডিলিট করে দিব, ঠিক আছে, অটোমেটিকলি রেড হয়ে গেছে, কোনটা পাচ্ছে, ও পাচ্ছে। ঠিক আছে, তাহলে ৩ ধরনের সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আশা করি সিএসএস টা বুঝতে পারছেন, এটা এবং অনেক ইম্পর্টেন্ট। হুম, আর এখানে আরেকটা কথা বলি, আমরা যদি এই যে রেড কালার, তিনটাকে যদি ৩ কালার দেয়, তাহলে আপনাকে ২ টা জিনিস ইউজ করতে হবে, আইডি আইদার ক্লাস, আইডি এবং ক্লাস। ধরেন একটাকে একই কালার রাখবো, এটা এই পিটাকে আমি দিলাম আইডি, আইডি দিলাম, এখানে দিলাম এ, তার একটা নাম দিলাম, আর এটার নাম দিলাম বি, আইডি বা ক্লাস দিলাম CLASS, ক্লাস, ক্লাস বি। ঠিক আছে, এখন এই দুইটার কালার, তিনটার ৩ রকম কালার করতে গেলে আমাকে এখানে এসে কি করতে হবে জানেন? যেমন আইডি দিছি এ, এ হইলো হ্যাশ, হ্যাশট্যাগ এ, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, আর এখানে দিবেন ডট বি, সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ডট ক্লাসের ভিতরে। এখন আমি যদি এখানে বলি কালার, এখানে এবং এখানে বলি যদি COLOR কালার, কালার দিলাম, ধরুন এখানে কালার দিয়ে এখানে দিলাম ব্লু। ঠিক আছে, দেখেন এই দুইটা ব্লু হয়ে গেছে। ওকে, আমি যদি এই কালারটা চেঞ্জ করি, COLOR কালার, এখানে যদি বলি PURPLE পার্পল, দেখেন সেটা পার্পল কালার হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা সিএসএস গুলো চেঞ্জ করব, আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আজকে যে ক্লাসটা নিলাম এটা অনেক ইম্পর্টেন্ট ফর যারা সামনের দিকে অ্যাডভান্স হতে চান, অনেক কিছু শিখতে চান। ঠিক আছে, তো এটা যারা বুঝতেছেন তারা তো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমি একেবারে জিরো থেকে শুরু করছি এই কারণে, কারণ সিএসএস এর মধ্যে অনেক ডিফিকাল্ট জিনিস আছে, সাস আছে, তারপর ভেরিয়েবল আছে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল দিয়ে কাজ করব, একটু একটু ক্রিটিক্যাল আছে, তো সেই জন্য একেবারে প্রথম থেকে কষ্ট করে শুরু করছি। যারা পারেন তাদের তো ঠিক আছে, আর যারা একেবারে নতুন প্রথম থেকে শিখতেছেন, ভালো করে শিখতে চাইতেছেন, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা আবারও বলছি বারবার, অনেক ইম্পর্টেন্ট। কোডিং নিয়ে কাজ করতে গেলে সিএসএস ছাড়া উপায় নাই, HTML CSS ছাড়া চলতেই পারে না। আর যদি সেটা হয়, সেটা কোনো ওয়েবসাইটই হবে না, হবে শুধু খালি একটা খাঁচা, মানুষের কঙ্কাল। ঠিক আছে, মানুষের কঙ্কালটাই হলো HTML স্ট্রাকচার। কিন্তু সেটাকে যদি সুন্দর করতে চান, প্রফেশনাল করতে চান, ঠিক আছে, আর যারা এই যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, তাদের জন্য তো একেবারে লাজিম সিএসএস এর সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। তাহলে যে কোনো প্রোডাক্টকে যে কোনো সিস্টেমে যে কোনো সুন্দর করতে পারবেন। আমরা যা কিছুই শিখতেছি কিনা, সবকিছু সৌন্দর্যের মূলে হচ্ছে সিএসএস। সুতরাং আশা করি সিএসএস কে বাদ দেওয়া যাবে না। আমি প্রতিদিন একটা করে সিএসএস এর ভিডিও দিব, একটা, দুইটা, তিনটা এরকম ভিডিও দিব। আপনারা যদি সহজভাবে নিতে পারেন, আর এটা প্র্যাকটিস করে আপনারা অবশ্য প্র্যাকটিস করে আমাকে দেখাবেন, বাসায় প্র্যাকটিস করবেন, অবশ্য প্র্যাকটিস করবেন, কারণ এটার উপরেই আমি আজকে আপনাদেরকে ধরবো, জিজ্ঞেস করব। ঠিক আছে, আইডি কি, ক্লাস কি, তারপর আমি প্রশ্ন করব, আপনি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আলহামদুলিল্লাহ, তো আমার প্রশ্নর ধরন বুঝেই বোঝা যাবে যে আপনি কতটুকু বুঝছেন। আজকে ক্লাসে
সেটার জন্য প্রস্তুত হয়ে আইসেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।